চাঁদার প্রতিবাদ করতে গিয়ে যদি একটা মানুষের নৃশংস মৃত্যু হয়, তাহলে সেই দেশটা স্বাধীন কোথায়? একটা মানুষকে কিভাবে পারে এইভাবে নৃশংস ভাবে মৃত্যু দিতে? পাথর দিয়ে সেই মুখে আঘাত, বুকে আঘাত। বিশ্বাস করো ভাই, যখন সেই ভিডিওটা আমার সামনে এসেছিল, আমার হৃদয়ও কেঁপে উঠেছিল। চাঁদার প্রতিবাদ করতে গিয়ে এদিকে দুটা শিশু হয়ে গেল এতিম। আসলে ভাই, শেষ কথা কি জানো? আমাদের দেশে সবকিছুরই মূল্য আছে, শুধু মূল্য নাই মানুষের জীবনটা। একটা হাসির কারণে মানুষ মারা হয়, ভাত খাইয়ে মানুষ মারা হয়, চাঁদার প্রতিবাদে গেলে মানুষ মারা হয়, এমনকি এদেশের ইমামও সুরক্ষিত নয়। তাহলে আমাদের দেশটা স্বাধীন কোথায়? পাথর দিয়ে মারার এই ভিডিওটা যখনই ভাইরাল হয়, মানুষজন যখন জানতে পারে যে একটা পাথরের আঘাতে কিভাবে একটা মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তখন আমাদেরও মনে হয়েছিল যেন এই প্রত্যেকটা পাথরের আঘাত এসে যেন লাগছে আমাদের হৃদয়ে। এখন স্লোগান হবে একটাই, হয় চাঁদা দে, নয় জীবন দে। আমার ভাই, শেষ কথা, বাংলাদেশের জনগণ কেউই এখন নিরাপদ নয়। কার কখন কোন দিক থেকে বিপদ আসে কেউই জানে না। এখন আমাদের জনগণের লাস্ট একটাই দাবি, সোহাগ হত্যার সঠিক বিচার চাই।